বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজি ইন্তেকালের 40 দিন পরে সিরিয়ায় বেড়াতে গেলাম। এক মসজিদে নামাজ আদায় করলাম। নামাজ পড়ে বসে আছি, হঠাৎ দেখি এত জোরে জোরে জিকির হচ্ছে, আমার নামাজই ভুল হয়ে যাওয়ার উপক্রম। নামাজ শেষ করার পরে তাদের দিকে তাকালাম, নিজের পরিচয়টা তুলে ধরলাম, তোমরা আমাকে চেনো? সবাই ঘুরে তাকিয়েছে, লোকটা কে, আমাকে চেনো, এই কথা বললো কেন? কারণ পরিচয় না পেলে তাকে মানুষ সম্মানও দেয় না। কি কথা বলে না কেন? পরিচয় যদি না পায় তাকে মানুষ দামও দিতে চায় না। এই জন্য তিনি বললেন, তোমরা আমাকে চেনো? সবাই ঘুরে তাকিয়েছে, কে আপনি, আপনাকে চিনতে হবে। তিনি বললেন, আমি কিন্তু বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। কারণ যেহেতু তিনি চিকন ছিলেন, লিখেছিলেন, এই জন্য অনেকেই দাম দিত না। এতটুকু মানুষ কি করবে? আমার ভাইরা সবাই যখন ঘুরে তাকিয়েছে, তিনি বললেন, আমি কিন্তু বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। সবাই এবার অ্যাক্টিভ হয়েছে, নবীর সাহাবী কি বলতে চায় দেখে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হে আল্লাহর বান্দারা, নবীজি ইন্তেকাল হয়েছে মাত্র 40 দিন, এখনো পর্যন্ত তার কবরের মাটি শোকায়নি। আরে 40 দিনের ভেতরে তোমরা ইসলামে নতুন বেদাত চালু করে ফেলেছো। আমি তো সারা জীবন নবীদের কাছে কাটালাম, কোনদিন নবীকে এভাবে উচ্চ স্বরে জোরে জোরে আওয়াজ করে গলা ফাটাতে দেখিনি। কোথায় পেয়েছো তোমরা? প্রত্যেকটা বেদাত গোমরাহি, প্রত্যেকটা গোমরাহি মানুষ জাহান্নামে যাবে। গোমরাহি, প্রত্যেকটা গোমরাহিকে আল্লাহ জাহান্নামে দেবে। কারণ কি? কারণ বেদাত আর সুন্নাত বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মানুষ বোঝে না। এরা ইবাদত আর বেদাতকে এক করে ফেলে। আমি এক কথায় বলছি, ইবাদত আর বেদাত কাকে বলে? কান লাগান, কষ্ট হচ্ছে? বেদাত কাকে বলে এক কথায় বলছে, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার নাম বেদাত। ইবাদতের জন্য নতুন কিছু আবিষ্কার করা সুন্নাত। না, বোঝেননি? লেদ্দিন, লাম শব্দটা এখানে আছে, হাদিসেও পেয়েছি, কোরআনেও পেয়েছি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে ইবাদত মনে করি, ওটা করা বেদাত। ইবাদতের জন্য নতুন কিছু আবিষ্কার করা সুন্নাত। না না, কথা বোঝা লাগবে ভাই, আপনি আন্দাজে বলেন কেন? শব্দ কিন্তু জন্য আর মধ্যে। ইবাদতের মধ্যে যদি নতুন কিছু আবিষ্কার করে বলেন এইটাও ইবাদত, তাহলে আপনি বেদাত করছেন। আর প্রতিটি বেদাতকারী গোমরাহি, প্রত্যেকটা গোমরাহ মানুষ যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এটা আবার বাস্তবে যায়। যেমন জিকির করা ইবাদত, কিন্তু জিকিরের ভেতরে লাফ ফাল দেওয়া, নাচানাচি করা, ঢোল বাজানো, এটা কিন্তু এই যে নতুন করে আপনি আবিষ্কার করলেন, এটা বেদাত। যেটা আপনাদের এই জেলা থেকে শুরু হয়েছে, আমি নাম নাই নিলাম, কি নাচ গো, মমতাজ অত নাচে না। সুতরাং বাস্তবতা আপনাকে বোঝা লাগবে, এটা ইসলাম না, এটা বেদাত। এটা ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে ওরা, এটা জানাতে চায় রাসূলের জীবনে রাসূল বাস্তবায়ন করে নাই, তার মানে রাসূল ইসলাম বুঝতো না। আমার আল্লাহ জানিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আজকে আমি পরিপূর্ণ করে দিলাম আমার ইসলামকে। এতদিন যতটুকু ছিল, আজকে আর কোন খাত নেই, ইসলাম আমি পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে কিছু দেওয়া লাগবে না। নতুন করে কিছু যদি কেউ দিয়ে বলে এটাও ইসলাম, ও কাফের। একেবারে টাটকা ফতোয়া। ইসলামে নতুন করে কিছু দিয়ে যদি বলে এটাও ইসলাম, ও কি কাফের। ওর মুখে যদি দাড়িও থাকে, জব্বাও থাকে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পাগড়িও থাকে, তারপরে ও কাফের। আর ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না, ও কাফের। ইসলামের ভেতরে নতুন করে কিছু আবিষ্কার করে। আজ বাংলাদেশে এই শ্রেণীর মানুষ বেড়ে গেছে।
আর ইসলাম থেকে আসল কথাগুলো বাদ দিয়ে দেয়, এই শ্রেণীর মানুষও বেড়ে গেছে। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। আর ইবাদতের জন্য যদি আপনি কিছু নতুন আবিষ্কার করেন, ওইটা সুন্নাত। যেমন মসজিদ ছিল টিনের, মসজিদ বানানো ছিল খড়ের অথবা খেজুর পাতা দিয়ে। এখন আপনি টাইলস লাগান, মোজাইক করেন, রং বেরং করেন, 2 তলা 3 তলা 5 তলা করেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা ইবাদতের মধ্যে না, ওটা ইবাদতের জন্য। এক কথা না বুঝলে বলেন। তাহলে এখন থেকে পরিষ্কার ধারণা নেওয়া লাগবে। কে বলেছে তোমাদেরকে এভাবে উচ্চস্বর চিল্লাতে? সারাটা জীবন নবীর কাছে কাটালাম, তিনি কোনোদিন এভাবে চিল্লাননি। আর তোমরা নতুন বেদাত ইসলামে এই 40 দিনে চালু করে ফেলেছো। কোরআনে কারীম জানিয়েছে, জিকির করতে চাও, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। সূরা আরাফ 9 নাম্বার পারা, 15 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইনের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবকে আপনি ডাকেন মৃদু স্বরে, কান্না জড়িত কণ্ঠে, জোরে না। দুনাল জাহরি মিনাল কওলি, উচ্চ স্বরে চিৎকার করবা না। আপনি হাদিস, কোরআনের প্রথমে দলিল লাগবে আপনার কোন ইবাদত সিদ্ধ হওয়ার জন্য। যদি কোরআনে না থাকে, হাদিস দেখবেন। কোরআনে যখন পাওয়া গেছে, হাদিস আর লাগবে না। কথা বোঝা লাগবে ভাই। তাহলে আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন না কেন, আপনি কিন্তু এক কাতারে নেই, আপনি আছেন ওই 72 কাতারে। আপনি হাদিসটা ভুল প্রমাণ করেন তো দেখি। আমার তো মনে হচ্ছে এখন আমরা আবার এক কাতারে আছি কিনা। আমরা আছি কিনা এর দলিল দেবে কোরআন শরীফ। কে দেবে? আরো জোরে বলেন। বাংলাদেশে আজ হাজারো দল, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রোমের 42-32 নাম্বার আয়াত, 21 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যে যেই দলে আছে, ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। ঠিক না? কথা বোঝেননি? আজ বাংলাদেশের দিকে তাকান, যে যেই দল করে, ওকে বোম মারবেন তাও নড়বে না। না, আমার এই দলই সঠিক। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটি দল তাদের দলীয় কর্মসূচি নিয়ে আনন্দে আছে, উল্লাস করছে, খুশিতে আছে। আল্লাহ তাআলা বলেন, সব দল তো আর সঠিক না, দল সঠিক একটা। কয়টা? ওই একটা দলের পরিচয় কি? ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। সূরা আহজাব 21 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 22 নাম্বার আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি এভাবে লিখেছেন। এর চাইতে আরো দলিল দেওয়া লাগবে? আমি তো আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, সূরার নাম, তাফসিরের নাম সব বলে দিলাম। এরপরেও যদি কারো অসন্দেহ হয়, লিখে নেন, মোবাইলে তুলে নেন, বাড়িতে যে মিলাবেন। যে কোনো তাফসির দেখবেন, এখন প্রায় 42টা তাফসির পাওয়া যাচ্ছে ইংরেজির সহ। যে কোনো তাফসির দেখবেন, এই কথাগুলো লেখা আছে। কোরআনের উপরে দলিল বাংলাদেশে আছে? পৃথিবীতে আছে। সেটা থেকেই তো বলছি, ওয়া মানে এবং লাম্মা মানে যখন, র মানে দেখা, মুমিনুনা মুমিনরা যখন, মুমিনের একটা দল যখন দেখতে পাবে যে কোরআনে কারিমের দাওয়াত নিয়ে ঝান্ডা উঁচু করে যখন সামনে যাবে, আপনি দেখবেন এদের বাধা দেওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য আরেকটা দল খাড়া হয়ে গেছে। কসবাবাসী, আপনি কি মনে করবেন জানি না, আমি কিন্তু নিরপেক্ষভাবে বলছি, এই পৃথিবীর ময়দানে এখন হাজারো দল আছে, বিশেষ করে বাংলাদেশে। সবাই কোরআনের কথাই বলছে, সবার কোরআনের কথাই আওয়াজে, কিন্তু বাধা নেই। বাধা শুধু একটা দলের। আরো আসতে বলেন। এরপরও যদি বলেন, হুজুর আমি না বোঝার ভান করে আছি, এদিকে আসেন, আপনাকে ঝড়ি কোদাল দিয়ে আগে বোঝাচ্ছি। আর সবাই নামাজ পড়ছে, রোজা রাখছে, হজও করে আসে কাবা শরীফ থেকে।
সবাই কোরআনের কথাই বলছে, হাদিসের কথাই বলছে, সবার ইমামতিতেও বাধা নেই, সবার নামাজে বাধা নেই, সবার কোরআন প্রচারে বাধা নেই। বাধা শুধু এই পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে একটা দলের। একটা দল কারা? আমার আল্লাহ পরিচয় দিয়েছেন, নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সূরা কসস 20 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 13 না 14 নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর 5 নাম্বার আয়াত। এটা এত দলিল দিয়েও মানুষ বিশ্বাস করে না গো। কি মানুষ না আবু জেহেল? আবু জেহেল তো এত খারাপ ছিল না, নিজে তো কোরআন হাদিস পড়ে না, ছেলে মেয়েকেও পড়ায় না, এত কষ্ট করে গবেষণা করে আসি বলে তাও মানে না। আবু জেহেল এত খারাপ মনে হয় ছিল না। এই কথা বলছেন এখন? আবু জেহেল এত খারাপ ছিল? এবার আপনি বিশ্বাস করেন, এবার মিলিয়ে নেন। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। পৃথিবীতে ফেরাউন চেয়েছিল একটা দলকে সে দুর্বল করে রাখবে। আমার আল্লাহ বলেন আমার ইচ্ছা উল্টা। আমি আল্লাহ ইচ্ছা করেছি। মানান শব্দের শাব্দিক অর্থ অনুগ্রহ, দয়া, অনুকম্পা। আমি আল্লাহর ইচ্ছা ছিল, আমি আল্লাহর দয়া ছিল, ওই একটা দলকে আমি জমিনের উত্তরাধিকারী বানাবো, শাসন ক্ষমতা তাদের হাতে দিয়ে দেব। ফেরাউন হাজারো দল ওই দেশে ছিল, যেই দল তাকে টার্গেট নিয়েছিল ওই দল হচ্ছে মুসা নবীর দল। আরো হাসতে বলেন। ওই মুসা নবীর দলকে সে টার্গেট নিয়ে দাবিয়ে রাখতে চেয়েছিল, জানতো যে এই দলটাকে যদি দাবিয়ে রাখতে পারি বাকি যা আছে সব এমনি ভয়ে আমার বশীভূত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা আলাদা। ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ আলাদা ইচ্ছা করেছি কি, যে দলটাকে ফেরাউন দাবিয়ে রাখতে চেয়েছিল জুলুম, অত্যাচার, নির্যাতন করে, আমি আল্লাহ ওই দলটাকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। ১৫০০ বছর আগে কোরআনের এই আয়াতটা নাযিল হয়েছে। আমার মনে হয় আল্লাহ বাংলাদেশ দেখে এই মাত্র নাযিল করলো। আপনি মিলান তো মিলে যাচ্ছে না ভাই? এখন যদি মিলে যায় তো আমার কিছু করার আছে না? এই আয়াত বাদ দিয়ে দেবে। সেদিন গাইবান্ধাতে এক লোক আমার কানের কাছে এসে বলছে, হুজুর মুসা নবীর কাহিনী বলেন সুন্দর করে। ঠিক আছে, মুসা নবীর কাহিনী 10 মিনিট বললাম। মুসার কাহিনী যেখানে আছে ফেরাউনের কাহিনী। মুসা নবীর কাহিনী 10 মিনিট বলার পরে বললাম ফেরাউনের পাশাপাশি করেছে 4টা কাজ। 4টা কাজ করেছিল ফেরাউন, একটা একটা করে কেবল 3টা বলেছি। সামনে থেকে লোকটা বলছে, হুজুর আপনি আমারে বাঁশ দিলেন। তো বাঁশ ছাড়া এখানে আছে কি? তো শুধু বাঁশ, চারিদিকে বাঁশ না? তোমারে বাঁশ দিলাম, বাড়ি আমার কুষ্টিয়া, তোমার বাড়ি গাইবান্ধা, তোমার আমি চিনিও না জানিও না দেখিও নি, বাঁশ দিলাম মানে? বলছে হুজুর আপনি যা বলছেন সব তো মিলিয়ে যাচ্ছে। মিলিয়ে গেলেন করবো, কোরআন শরীফ বাদ দিয়ে দেবো? তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আজকে যে শব্দ পড়েছি গোলাম সরোয়ার ভাই কিন্তু টাচ দিয়েছিলেন, ওই রকম একটা বিষয় আয়াত পড়েছি। আমরা মনে করি ওটা মাটি দেওয়ার দোয়া। না, মাটি দেওয়ার কোনো দোয়া নেই। কিসের মাটি দেওয়ার দোয়া? মাটি দেওয়ার দোয়া আছে আলাদা। মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুই শেষ। কিন্তু আমরা যেটা পড়ি মিনহা খলাকনাকুম এক মুষ্টি, অফিহা নুইদুকুম আর এক মুষ্টি, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর এক মুষ্টি দিয়ে শেষ করে দিলাম না। কবর দেওয়ার একটা দোয়া আলাদা আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কবরে লাশ রাখার দোয়া। আর মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা যেটা পড়ি এটা তাহলে কি? এটা সূরা তাহার 55 নাম্বার আয়াত, কোরআনের একটা সুন্দর আয়াত। আমরা কেন পড়ি ওটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর কি স্মরণ করানো হয় ওটা আজকে তাফসীর আকারে আমরা বুঝে যাব। কারণ বাংলাদেশে 2টা আয়াতের আলোচনা কম হয়, একটা সূরা তাহার 55 নাম্বার আয়াত আর একটা সূরা নাহলের 90 নাম্বার আয়াত। তেলাওয়াত হয় বেশি কিন্তু আলোচনা হয় কম। প্রতি জুমার দিন আপনি দেখবেন সূরা নাহলের 90 নাম্বার আয়াত ইমাম সাহেব পড়তেছে, কিন্তু ওরা আলোচনা নেই। কারণ আলোচনা করতে গেলে নিজে ধরা খাবে।
দুই নম্বরে মিনহা খলাকনাকুম, সারা পৃথিবীতে মানুষ মরে গেলে যারা মুসলমান এই দোয়া পড়ে কবরে দেয়, কিন্তু এই আয়াতের যে মূল শিক্ষা এটা আমাদের আলোচনায় নেই, আমরা জানিও না কি আছে এর ভেতরে। আয়াতটা আজকে আমরা আবিষ্কার করার চেষ্টা করি, নতুন তথ্য আছে এখানে, আমরা একটু গবেষণা করে বের করব। থাকবেন তো আপনারা? থাকবেন। আমরা যে কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যে ভাগ শ্রেণী দিয়েছেন, সব যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। কারা? এতক্ষণ আমি একটু টাচ দিলাম, বোঝা গেছে? এরপরও যদি না বোঝেন, এখানে আর বোঝানো সম্ভব না, আপনার কপালের দোষ। কারণ কোরআন শরীফ এসেছে আপনাকে হেদায়েত দেওয়ার জন্য। জীবিত মানুষ যদি কোরআন থেকে হেদায়েত না পায়, বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন এটা আমি মানুষের জন্য বর্ণনা করলাম, হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হেদায়াত, এটা রহমত কাদের জন্য? যে মানুষগুলো আত্মসমর্পণ করে, মুসলমান। আপনি যদি কোরআনের বক্তব্য শোনার পরে মুসলমান দাবি করেন, আত্মসমর্পণ না করেন, হেদায়েত পাওয়া দূরের কথা, শান্তিও দুনিয়ায় পাবেন না। অথচ 5 ওয়াক্ত নামাজের পরে মানুষ মোনাজাত করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এর পরে আখিরাতে দিও। কোন মানুষকে বলে আল্লাহ আগে আখিরাতে শান্তি দাও, এরপরে দুনিয়ায় দিও? কথা বলেন না কেন? দল মত নির্বিশেষে নামাজ পড়ার পরেই মানুষ এই দোয়া করে, আগে দুনিয়ায় শান্তি দাও, এরপরে আখিরাতে দিও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আপনি কেন বললেন দুনিয়ার কথা আগে? কারণ দুনিয়াতে যদি আপনি শান্তি না পান, গোলাম ভাই বলছিল দুনিয়ায় শান্তি না পেলে আপনি আখিরাতেও শান্তি পাবেন না। কথা বলেন না কেন? আমি শুধু বাংলায় বলেছিলাম, আর আল্লাহ আয়াত নাযিল করে ওই কথা জানিয়েছেন, দুনিয়ায় যদি কেউ শান্তি না পায়, আখিরাতে সে শান্তি পাবে না। আর দুনিয়া শান্ত হওয়ার জন্য দরকার কি? ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার শাসক যারা, দায়িত্বশীল যারা, অভিভাবক যারা, এই মানুষগুলোর চরিত্র যখন পৃথিবীতে সবচাইতে উত্তম হবে। আজ বাংলাদেশে 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, মেন দায়িত্বে। এই 1628 জন মানুষের চরিত্র যখন মসজিদের ইমাম সাহেবের চাইতে ভালো হবে, বাংলাদেশ তখন ডিজিটাল হতে 16 ঘন্টা সময় লাগবে। তাকান দায়িত্বশীলদের আচরণ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো। আমি তো দেখেছি পৃথিবীতে যদি ভার্সিটি ছাত্রদেরকে আল্লাহ জান্নাতে দেয়, হিন্দু বাকি থাকবে না। কারণটা কি? কারণ এদের যে আচরণ গুলো, নিচে যারা আছে ওদের করে মানুষই মনে করে না, মনে করে ওগুলো আমার সব গোলাম। ছাত্র ছাত্রীরাও কিছু বলতে পারে না, কারণ হাতে নাম্বার আছে। আজকে এক শয়তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেজবা কামাল, ইতিহাস বিভাগের অধ্যাপক, ওর নাম নিলেও ঘৃণা করে আমার। ও শয়তান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হচ্ছে মিনি মাদ্রাসা। মাদ্রাসা ছেলেরা এত চান্স পায় কোন কায়দায়? কোন জায়গায় আঘাত দিচ্ছে চিন্তা করেন। ওর যোগ্যতাও গেছে, তা আপনার কি? নাস্তিক বাংলাদেশে বেশি নেই, কয়েকটা উল্লুকের মতো শুধু লাফায়। আমরা যদি একেবারে নিস্তব্ধ হয়ে যাই, ওরা মনে করবে দেশের মুসলমান নেই, আমরা যা মনে হয় তাই বলে যাই। কোরআনের মাহফিল থেকে হুঁশিয়ারি দিচ্ছি, তুমি ঢাকা ভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হও, যে কোনো ভার্সিটির অধ্যাপক হও, কোরআনে কারিমে আঘাত দিয়েছে কথার দ্বারা যে মাদ্রাসা ছেলে মেয়েরা যেন এই জায়গায় না আসে। তোমরা আমার বাম ওই জায়গা দখল করে আমাদেরকে পিষবে। কথা বলেন না কেন? ভার্সিটি স্যার আমরা বানাতে পারি না ছেলে মেয়েদেরকে, আমরা শুধু ছেলে মেয়েদেরকে হুজুর বানিয়ে রেখে দিস। কি হবে আপনার হুজুর ছেলে দিয়ে? আজ বিশ্ববিদ্যালয়গুলোর স্যার যদি ডক্টর ফয়জুল হকের মতো হতো, ডক্টর কামরুজ্জামানের মতো হতো, ডক্টর মতিয়ার রহমানের মতো হতো, বিশ্ববিদ্যালয়ের এই বারান্দা থেকে মদখোর, ঘুষখোর, বেনামাজি আসতো না? আসতো হযরত ওমর। আমার এই ছোট চোখে আমি দেখেছি বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ক্লাস চলছে,
ছাত্ররা স্যারের কলার চাপ দিয়ে ধরে বাইরে এনে জুতা দিয়ে পিটাচ্ছে। আমি এইটাও দেখেছি, স্যার অজু করছে, শিক্ষক হুজুর অজু করছে, আর ছোট ছোট ছেলেরা পায়ে পাই ঢেলে দিচ্ছে। দুইটাই তো ছাত্র, ওইটাও ছাত্র এটাও ছাত্র, কথা বলেন না কেন? এর ভেতরে কোরআন আছে আর ওর ভেতরে কোরআন নেই, এজন্য মানুষের পরিবর্তে জানোয়ার হয়ে গেছে। আর এদেরকে তোমার সহ্য হয় না, তোমাকে জোতা দিয়ে পিটালে তোমার সহ্য হইতো? আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা বললাম কেন? কারণ রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, কালকে এডিটিং করে ইন্টারনেটে চলে যাবে। আমার 7 বছরের বিশ্ববিদ্যালয় লাইফে আমি দেখেছি, নিচে যারা আছে ছাত্র ছাত্রী, ওরা মানুষ মনে করে না। অধিকাংশ শিক্ষক গুলো মনে করে এগুলো আমার গোলাম সব। শুধু স্যারদের হাতে যদি নাম্বার না থাকতো, আমার মনে হয় কুকুরকে মানুষ যতটুকু সম্মান দেয়, ভার্সিটির স্যারদের ওরকম সম্মানও দিত না। ঠিক কথা বলছে মানে আমি তো নিজে প্রমাণ, বাস্তব একটা। এটা যেহেতু স্যারদের কানেও যাবে, আহ্বান জানাচ্ছে আপনাদের চরিত্র সংশোধন হওয়া দরকার। কারণ আল্লাহর বৃষ্টি যখন নাজিল হয় পৃথিবীতে, গড়িয়া যায় সেই দিকে যেটা নিচু জায়গা। আপনি আল্লাহর জন্য যদি ছোট হতে না পারেন, কি হনুরে হনুমান হয়ে গেছে, কি হনুরে। মানুষই মনে করে না, সালাম দিলে শয়তান উত্তরও দিতে চায় না। এক কথা বলে না কেন? এই জন্য দায়িত্বশীল যারা, যে যত বড় দায়িত্বে আছে, তাকে তত নরম হওয়া লাগবে, তাকে তত ছোট হওয়া লাগবে। পৃথিবীতে যে আচরণটা উঠে যাচ্ছে, শুধু তেল মারা তৈরি হচ্ছে। যে যত তেল মারতে পারে দায়িত্বশীলদের কাছে, সে তত ভালো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লাম। তার কাছে এক বৃদ্ধ মহিলা এসেছে, ডাক দিয়ে বলে, খলিফা, আমার 4টা মেয়ে, বাবা তো শহীদ হয়ে গেছে, কিন্তু মেয়েগুলো বিয়ে দিতে পারি না, আপনি দয়া করে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে কিছু দেন না কেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খাদ্য ভান্ডারের দায়িত্বে যিনি আছেন, বাইতুল মালের খাজানসিকে বলেন, এদিকে আসো। মেয়েটাকে ডাক দিয়ে বলেন, আপনিও বসেন। আপনার বড় মেয়ের নাম কি? বলে, আকলিমা। আপনার বড় মেয়ের জন্য এই টাকা রাষ্ট্রের তরফ থেকে বাজেট করা হলো। মেয়েটা বলছে, আলহামদুলিল্লাহ। আপনার দ্বিতীয় মেয়ের নাম কি? বলে, তাসলিমা। আপনার দ্বিতীয় মেয়ের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এই কয়টা টাকা বাজেট করা হলো। মেয়েটা বলছে, আলহামদুলিল্লাহ। আপনার তৃতীয় মেয়ের নাম কি? বলে, সালেহা। আপনার তৃতীয় মেয়ের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এই টাকা বাজেট করা হলো। মেয়েটা বলছে, মেয়েটা ডাক নিয়ে বলে, হাইয়াকাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, যারা দায়িত্বে আছে রাষ্ট্রের কোষাগারে, আর দেওয়ার দরকার নেই, কলম বন্ধ করে দাও। মেয়েটা আশ্চর্য, এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলছিলাম, আর চলে আসছিল সম্পদ। হঠাৎ করে আমি হাইয়াকাল্লাহ বলে দোয়া করলাম, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, তোমার হায়াত বাড়িয়ে দিক, আর কলম বন্ধ করে দিল। মানে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, বুড়িমা, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের মানুষ, আপনারা রাষ্ট্রের সম্পদ আপনাদেরকে দিচ্ছিলাম, এটা তো আমার বাবার না। আপনারা প্রশংসা করছিলেন আল্লাহর, আমিও খুশি হচ্ছিলাম, আর আমার আল্লাহও খুশি হচ্ছিল। কিন্তু যখন আপনি আমাকে তেল দিলেন, পাম দিলেন, আমাকে হাওয়া দিলেন, আমার তো বাবার জিনিস আপনাকে দেয়নি যে আপনি আমার জন্য দোয়া করছেন। আপনি তো প্রশংসা আদায় করবেন আল্লাহর, আমাকে আপনি তেল দিতে গেলেন কেন? এই জন্য আপনাকে আমি আর দিতে পারলাম না। মেয়েটা মনে মনে আফসোস করে, আল্লাহ আর একবার বলার পরে যদি হায়াকাল্লাহ বলতাম। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলে, না বুড়িমা, কোনো আফসোস করার দরকার নেই। আপনার এই 3টা মেয়েকে আমি যা দিয়ে ফেলেছি, 4র্থ নাম্বার যে মেয়েটা আছে, ওর অসুবিধা হবে না। এই 3 বোন যদি শেয়ার করে, তাহলে 4র্থ বোনটারও বিয়ে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর দায়িত্বশীল মানুষগুলো যদি এরকম হতো, নিরপেক্ষ, কারো হাওয়ায় পামে কাজ হবে না, তাহলে বাংলাদেশ আমার মনে হয় উপরে উঠে যেত। যোগ্যতা যারা আছে তারা চাকরি পায় না, যাদের যোগ্যতা নেই তারা ঘোষের কারণে, মামার কারণে চাকরির উপরে চলে যাচ্ছে। আপনি রাগ করলেন না? যে মন খারাপ মনে হচ্ছে,
বিশ্ববিদ্যালয়ে আমার অল ফার্স্ট ক্লাস, কিন্তু হবে না, 40 থেকে 45 লাখ টাকা মামা লাগবে। এত মামা আমি পাবো কোথায়? তো মামা মাত্র 5টা, আর মামার সংখ্যা দিয়েছে 45 লাখ। সারা দেশ ঘুরলে তো এত মামা হবে না। কথা বলছে না কেন? 2 নম্বরে দলীয় সনদ লাগবে, 2টার একটাও আমার নেই, আমাকে দেবে কি করি? অথচ আমার নিচে যারা আছে তারা কিন্তু পেয়ে যাবে। কথা বলছে না কেন? তাদের পরিচয় আছে, মামাও আছে, যোগ্যতা না থাকলেও অসুবিধা নেই। ওই মানুষগুলো যদি দায়িত্বে আসে, ওদের কাছে যারা লেখাপড়া শিখবে ঠিক ওদের মতোই হবে। এই জন্য জাতি আজ দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে, মেধা শূন্য হয়ে যাচ্ছে। নবীজি তো এমনি জানাননি, দা কানা ওমার আউকুম খিয়ারাকুম, দেশের দায়িত্বশীল যারা তারা তাদের আচরণ যখন সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী হবে। আল্লাহর নবী বলেন 2 নম্বরে দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে। আজ বাংলাদেশে কত মানুষের টাকা ব্যাংকে ছাতা পড়িয়ে যায়, ও হিসাব নেই। কত মানুষ পাশের বাড়িতে অভাবের তাড়নায় লেখাপড়া করতে পারছে না, মেয়ে বিয়ে দিতে পারে না, ও শয়তানের কোনো খোঁজও নেই। আরো আসতে বলেন। আর টাকা খরচ হয়, কিন্তু টাকা ভালো জায়গায় না। আর টাকা খরচ হয় কক্সবাজারে শেরাটন হোটেলে যায়, গোল্ডেন হোটেলে যায়, ওখানে এক রাতে 1,40,000 টাকা বাজেট হয়। এক একটা ঘরের ভাড়া 1,40,000 টাকা, রাত কাটিয়ে আনন্দ করে চলে আসছে। অথচ পাশের বাড়ি সলিমদ্দির মেয়ে 30 বছর বয়সে আছে, বিয়ে হচ্ছে না। এক কথা বলা লাগবে। আপনার টাকা খরচ করা দরকার কোন জায়গায়, আপনি দেখছেন কোথায়? এই জন্য যারা ধনী মানুষ তারা যখন বখিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে, জায়গা মতো খরচ না করে আকাম কোকামে খরচ করবে। আর যখন দেশের সব কাজ হবে মহিলাদের নেতৃত্বে, কথা বোঝেননি, সব কাজ যখন মেয়েদের পরামর্শ মতো করবে। আজ আপনি তাকান, পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাকান, সব জায়গায় সব কাজ হচ্ছে কিন্তু মেয়েদের পরামর্শ মতো। কোরআনে আমি 2টা তথ্য পেয়েছি। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের যে চক্রান্ত আমার আল্লাহ জানিয়েছেন এটা দুর্বল, একেবারেই দুর্বল। দাঈফ না দিয়ে দাঈফা দিয়েছেন, একেবারেই দুর্বল। কিন্তু যেখানে আল্লাহ মহিলাদের কথা দিয়েছেন কোরআনে, সেখানে কিন্তু আর দাঈফ দাঈফা না, ইন্না কায়দাকুন্না আযীম। মেয়েরা যদি চক্রান্ত করে ওটা ভয়ঙ্কর। ওটা কি? আরো আসতে বলেন। কেমন ভয়ঙ্কর মেয়েদের চক্রান্ত? এটা ভালো মানুষকে কালার করে দুনিয়ার মাঝখানে, তাম পৃথিবীর মাঝখানে সে কালার করে দিতে পারে শুধু 1 মিনিটে। মেয়েদের চক্রান্ত যদি শুরু হয়, ওটা শয়তানকেও ছাড়িয়ে যায়। এই জন্য জান্নাতের ভেতরে টার্গেট নিয়েছিল সর্বপ্রথম কিন্তু শয়তান, ছেলেকে না মেয়েকে? মেয়েকে। হযরত আদম না হাওয়াকে টার্গেট নিয়েছিল, জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে কাঁদছিল। হযরত হাওয়া আলাইহিস সালাম মেয়েরা কান্নার আওয়াজ শুনলে পাগল হয়ে যায়, মনটা নরম, এসে বলে আপনি কাঁদেন কেন? জান্নাতের মেন গেটে এসে কিন্তু শয়তান কাঁদছিল, কেঁদে কেঁদে ওয়াজ করছিল। তাহলে শয়তান ওয়াজ করে না করে না? শয়তান ওয়াজ করে, কিন্তু শয়তানের ওয়াজের ধরন আলাদা। শয়তান ওয়াজ করতে গেলে আগেই কেঁদে ফেলে। কথা বোঝার চেষ্টা করেন। এটা পাবেন কোথায়? সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান বলেছে আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের শত্রু না। এ কথা বলেই শয়তান আগে কেঁদে ফেলেছে। আজ পৃথিবীর দিকে তাকান, অনেক শয়তানকে আমরা দেখি কথা বলার আগেই কেঁদে ফেলে। আপনি কি না বোঝার ভান করে আছেন? না, মনে হচ্ছে না বোঝার ভান করে আছেন। কথা বলার আগেই যারা কেঁদে ফেলে, টার্গেট শয়তানের। কার? আরো জোরে বলেন। হযরত আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আপনি কাঁদবেন না, কাঁদেন কেন? বলে আমি কাঁদি আমার জন্য, তোমাদের জন্য। আমাদের আবার কি? আমি গোপন সূত্রে জানতে পারলাম এই জান্নাতে আরামের জায়গায় তোমাদের আল্লাহ রাখবে না, বের করে দেবে।
তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে ওই গন্ধম গাছের ফল খাওয়া লাগবে। যদি গন্ধম গাছের কাছে ফল না খাও তাহলে তোমাদের আল্লাহ আরামের জায়গায় জান্নাতে রাখবে না। এখানে একটা শিক্ষা বের হয়, মেয়েরা যদি একবার কোন চেয়ারে বসে জীবন গেলে ওই চেয়ার ছাড়তে চায় না। হযরত হাওয়া আলাইহিস সালাম যে জান্নাতের চেয়ার পেয়েছিলেন, আরামের চেয়ার, উনি মনে করছেন এখান থেকে যদি বিদায় হয়ে যায় তাহলে আরামের সুখ শান্তি কোথায় পাবো, এজন্য জীবন চলে যাবে, তাও এই চেয়ার আমি ছাড়বো না। এই চেয়ার ধরে রাখার জন্য, এই জান্নাতের সুখ পাওয়ার জন্য যা করা লাগবে আমি তাই করব। তাই করেছিল। শয়তান বলেছে কি করবা জানো, ফল আগে খাও, নিজের স্বামীকে খাওয়াও। শয়তানের টার্গেট পুরুষ না মহিলা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজ পৃথিবীতে কোন মহিলাকে যদি সরকার টার্গেট করে, শয়তান যদি কাউকে টার্গেট করে, আর একটা যদি মহিলা হয়, ওই মহিলা শয়তানের চাইতে মারাত্মক হয়ে যায়। তার বাস্তব প্রমাণ অংশাংশী। শয়তান টার্গেট করেছিল, এই জন্য এত বড় ভয়ঙ্কর মহিলা দুনিয়ায় এখন আর পাবেন না। কি ভয়ঙ্কর গো, এক ইশারায় কত মানুষ মরে গেল দুনিয়া থেকে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এই কোলাঙ্গার মহিলা। জিন্দা মুসলমানকে ধরে জবাই করে রান্না করে খেয়ে ফেলছে। শয়তানের টার্গেট মহিলা না পুরুষ? আর মেয়েদের কথা যেখানে সেখানে আল্লাহ আসিম দিয়েছেন, কায়দা কুন্না আসিম। আপনি পরিবারের দিকে আজ তাকান, যেই পরিবারে মেয়েরা কিন্তু ষড়যন্ত্র শুরু করে, ওটার পরিবার থাকে না, জাহান্নাম হয়ে যায়। বিশেষ করে যেই পরিবারের বউগুলো জয় মা কটকটি জয়, কটকটির মতো বউ যাদের, ও পরিবারে আর শান্তি নেই। কটকটির যে ভূমিকা, কিরণমালাতে কটকটির যে ভূমিকা আপনি দেখেছেন, ও কি ষড়যন্ত্র করছে নাকি কিছু বোঝেন না? ওগুলো দেখে দেখে আপনার বউ ঠিক ওই রকম চরিত্রের, বলে তুমি জানো না তোমার মেয়ে বজ্রমালা আর আমি কটকটি। কটকটি হচ্ছে। আপনি নিজের মায়ের জন্য শাড়ি কিনেছেন 1000 টাকা দিয়ে, বইয়ের জন্য কিনেছেন 900 টাকা দিয়ে, 100 টাকা কম বেশি। আমার মনে হয় অনেক বউ আছে 100 টাকার জন্য স্বামীর সাথে কথা বলে না। এরকম বউ আছে কার? হাত তোলেন তো দেখি। কই কই? ওই একজন। এই এদিকে আসো, আমি সাহস পাচ্ছি না, তুমি হাত তুলছ। এটা ভিডিও হচ্ছে, কালকে আমার ম্যাডামের কাছে চলে যাবে। আমি হাত তুলে মায়ের খাবো? এত বড় বড় মুরব্বী হাত তুলতে সাহস পাচ্ছে না, আর ও হাত তুলেছে যুবক মানুষ গো। বিয়ে করে হাত তুলেছে না করে? বিয়ে করলে হাত তোলে। আমি হাসির খোরাকি দেয়নি, হচ্ছে না। আজ মেয়েদের এই ছোট মনের কারণে আজ পরিবার শান্তি নেই। এলাকার অবস্থা আমি জানি না, অধিকাংশ পরিবারে আজ বউ আর শাশুড়ির ভেতরে মিল নেই। মনে হয় দাঁড় কোমড়ার মতো সম্পর্ক। কোটি কোটি টাকা নিয়ে না, মাত্র 100 টাকা কম বেশি হয়েছে শাড়ি নিয়ে। এই আপনার মন অত ছোট হবে কেন? ওদার হতে পারেন না? ছেলেটা বিয়ে করার পরে যদি মা বাপকে একটু দেখে, বউ চিন্তা করে বিয়ে করেছে আমারে, আর মা বাপ নিয়ে পড়ে থাকে, আমি মনে হয় ডিলেট, এই শুরু করে দেয় ষড়যন্ত্র। আর ওদিকে তো স্ত্রীর মা আছে আর বোন আছে, কান ভাঙায়, তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। সব বাস্তবতায় বলছি, এগুলোই হচ্ছে আজ বাংলাদেশে। বাংলাদেশে অধিকাংশ পরিবারে আলাদা হওয়ার পেছনে এই পুত্রবধূর মার বোন ভূমিকা পালন করে। ওখান থেকে গুড় দেয়, বাঁশ দেয়, বলে আলাদা হওয়া, তাড়াতাড়ি আরামে খেতে পারবি। এরকম শাশুড়ি, এরকম বোন এ দেশে মনে হয় নেই। এরকম বউ আর শাশুড়ি যারা বসে আছেন তাদেরকে বলছি, আপনার কারণে যদি ওই সন্তানটা তার মা বাপ থেকে আলাদা হয়ে আরামে থাকার জন্য আপনাকে নিয়ে সংসার পাতে, আর ওই মা বাবার মনে যদি দুঃখ লাগে, আল্লাহর কসম ওর জীবনে কোনোদিন উন্নতি হবে না। চর্ম চোখে দেখবেন অনেক কিছু আসতেছে, কিন্তু না, ওর ভেতর আল্লাহ বরকত রাখবে না। কারণ কিয়ামতের ময়দানে আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ বানাবে। সূরা আরাফের তাফসিরে আছে, কিয়ামতের ময়দানে ওই আরাফ নামক প্রাচীরের উপরে আল্লাহ এক শ্রেণীর মানুষকে দাঁড় করিয়ে রাখবে। ওদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না।
সাহাবীরা প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যায় না জাহান্নামে যায় না, কারণ কি? নবীজি বলেন, সাহাবীরা এরা জাহান্নামে যাবে না এই কারণে, কারণ এরা দুনিয়াতে ইসলামী আন্দোলন করেছে। হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। এই ব্যবসাটা ওরা করেছিল, এইজন্য আল্লাহ ওদেরকে জাহান্নামে দেয় না। এরা জান্নাতে যায় না কেন? আল্লাহর নবী বলেন, এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত সব করেছে, কিন্তু মা বাবার খেদমত করে নাই, দুঃখ দিয়েছে মনে। কোরআনে কারীম আমি 13 জায়গায় মা বাবার কথা পেয়েছি, সেখানেই মা বাবার কথা পেয়েছি, সেখানেই ব্যাখ্যা পেয়েছি। কারণটা কি, এত ব্যাখ্যা কেন? আজ বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমি দেখছি এখন বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার হেডিক পড়ে গেছে। বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম, কথা বলেন না কেন? কারণটা কি? আমার আল্লাহ নিজে জবাব দিয়েছেন বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রায় ঘোষণা দিয়েছি, আমার ফাইনাল সিদ্ধান্ত, এই আমার রায়, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কান লাগান, শব্দ দুইটা, আল্লাহর হুকুম মানা ফরজ, আর মা বাবার হুকুম মানা না। এই তো ভুল হয়ে যাচ্ছে। এই জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। আল্লাহর হুকুম মানা ফরজ, আর মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার হুকুম মানা কিন্তু ফরজ না। তাহলে অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ দিত না। হ্যাঁ, মা বাবার ওই হুকুম মানা ফরজ যেটা আল্লাহ রাসূলের সাথে মিলে যায়। লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, মা বাবার ওই আনুগত্য করা যাবে না যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়নি। মা বাবার হুকুম মানা ফরজ না, মা বাবার খেদমত করা, ভালো ব্যবহার করা ফরজ, আর আমার আল্লাহর হুকুম মানা ফরজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জীবন থেকে পাওয়া যায়, মা তাকে এমন পিটানো পিটিয়েছে, পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আবু হুরায়রা কাঁদছিল নবীজির দরবারে রাতের বেলা। বিশ্ব নবী বলেন, কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলে, হে রাসূল, আমার মা আমাকে মেরেছে। নবীজি বলেন, মারলো কেন? বেয়াদবি করেছে? বলেন না, আপনার দরবার থেকে যেতে রাত হয়ে গেছে, আমার মা যেহেতু মুশরিকা, আপনার নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছে, আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, মা তোমাকে মেরেছে, এখানে ইন্টারফেয়ার করার, বিচার করার কোনো ক্ষমতা আমার নেই। ও কসবাবাসী, বিবেক যাদের আছে একটু কাজে লাগান। শরীয়ত প্রণেতা যাকে বলা হয় সারে, শুধু আমার আল্লাহ শরীয়তের বিধিবিধান দেয়নি, নবীজি যেটা বলেছেন হ্যাঁ ওটা হালাল, যেটা বলেছেন না ওটা হারাম। এত বড় পাওয়ারফুল নবী, তিনি বলছেন এখানে আমার কিছু করার নেই, মা মেরেছে, কিচ্ছু পারবো না। অথচ আজ তাদের কোনো খেদমত নেই, তাদের সাথে ভালো ব্যবহার নেই, যত খেদমত হয় পীর সাহেবের। আমি পীর বিরোধী না, হক্কানি আল্লাহর ওলি যারা, তারা কোনোদিন খাদেম রাখবে না। আর বাংলাদেশে এমন একটা পীর দেখান যার খাদেম নেই। পীরের বয়স 40 বছর, খাদেমের বয়স 85 বছর, পা টিপতেছে। ওকে পীর না শয়তান? আরো জোরে বলেন। পীর হয়ে বসে আছো তুমি। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, মা তোমাকে মেরেছে, আমি কিচ্ছু বলতে পারবো না, কোনো বিচারও আমি করতে পারবো না, এখানে আমার করার কিচ্ছু নেই। হযরতে আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা মেরেছে, আমি বিচার দিতে আসি নাই। কেন আসলে? আমি জানি আপনি দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, দয়া করে আমি যে ইসলাম বুঝেছি, আমার মাকে যেন আল্লাহ ইসলাম বোঝার তৌফিক দেয়, একটু দোয়া করে দেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে আমি দোয়া করলাম, আল্লাহুম্মা ইহদি আম্মি উম্মি আবু হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। হযরতে আবু হুরায়রা দৌড়ানো আরম্ভ করলেন। পেছন থেকে একজন জামা টেনে ধরেছে। এত ভদ্র, এত শান্ত, জীবনে কোনোদিন দৌড়িয়েছে, নাচানাচি করেছে এমন কেউ দেখেনি আবু হুরায়রা, অথচ আজকে দৌড়াচ্ছে। ডাক দিয়ে বলে, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়িয়ে বাড়ি যে আগে দেখতে চাই। আমি আগে পৌঁছালাম না, আমার মায়ে আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছিয়ে গেল।
বাড়িতে যাওয়ার পরে তিনি ডাক দিলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? বলে আমি এসেছি তোমার আবু হুরায়রা, দরজা খোলো। মা বলে দাঁড়া বাবা, আমি দরজা খুলতেছি। দরজা খোলা, সঙ্গে সঙ্গে কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে হযরত আবু হুরায়রা দেখলেন মায়ের কণ্ঠের আওয়াজের ভেতরে কর্কশতার কোনো ভাব নেই, মনে হচ্ছে নম্রতা, শুদ্ধতা পাওয়া যাচ্ছে। এখানে একটা মাসলা বের হয়, পৃথিবীতে যারা কাফের মুশরিক, যারা ইসলাম বিদ্বেষী, ওরা সব সময় কর্কশ বদমেজাজি, আর যারা ইসলাম পন্থীরা সব সময় নম্র ভদ্র, এদের কথাবার্তা গুলো মার্জিত। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা। সূরা ফুরকান 19 নম্বর পানার প্রথম নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইনের 30 নম্বর 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যুগে যুগে যত নবী পাঠিয়েছি, আর নবীদের যারা শত্রু ছিল এরা কিন্তু প্রত্যেকটা ছিল ভয়ঙ্কর। আপনি আজও তাকান, ইসলাম বিদ্বেষী যারা, এদের চরিত্র, এদের চেহারা প্রত্যেকটাই ভয়ঙ্কর। এক কথা বলেন না কেন? চেহারা দেখলেই মনে হয় এগুলো বদমেজাজি, এগুলো পাপিষ্ট। টকশোতে বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, চেহারাগুলোর ভেতরে কোনো নূর নেই, সব শুকুরের মতো। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় কি? বাস্তবতায় হযরতে আবু হুরায়রা বলেন, মা যখন বেরিয়ে এসেছে, তাকিয়ে দেখি সাদা চুলের মাঝখান দিয়ে গোড়া দিয়ে পানি পড়ছে। জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে? মা চোখের পানি ফেলে বলে, আবু হুরায়রা, তোকে মারার পরে আমি চিন্তা করেছিলাম কেন মারলাম। আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায়নি। ও বাবা, আমি অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি, আমি গোসল করে পবিত্র হয়ে গেছি, তাড়াতাড়ি আমাকে বিশ্ব নবীর রওজা দরবারে নিয়ে চল। আমার ভাইরা, আমরা শিক্ষা পেলাম আল্লাহর হুকুম মানা ফরজ, আর মা বাবার খেদমত করা আরো জোরে বলেন। কোরআন শরীফে আমি যত জায়গায় মা বাবার নাম পেয়েছি, কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, কোন জায়গায় 9টা, কোন জায়গায় 11টা, কোন জায়গায় 13টা, 17টা পর্যন্ত খেদমতের কথা। মা বাবার নামে এত ব্যাখ্যা আমার আল্লাহ নিজে দিয়েছেন। যেন বৃদ্ধাশ্রমের জবাব আল্লাহ দিচ্ছেন, বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা বাবার একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কোনো কথা বলবা না। তাদের আচরণ করতে গিয়ে, খেদমত করতে গিয়ে যদি ওহ শব্দ বের হয়ে যায়, তোমার জীবনের ইবাদত বন্দেগী সব আল্লাহ নষ্ট করে দেবে। এখানে ওহ শব্দটা আছে, তাফসিরে পেয়েছি, আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে চাপ দিলে মট করে একটা আওয়াজ হয়, একটু ব্যথা অনুভব হয়। মা বাবার খেদমত করতে গিয়ে কোনো মানুষ যদি বলে আর পারা যায়, এত ঝামেলা, তোমার আর জীবনের ইবাদত বন্দেগী আল্লাহ রাখবে না, সব নষ্ট করে দেবে। এক কথা বলছেন আবার, কত বড় কঠিন সিদ্ধান্ত আমার আল্লাহর। পৃথিবীতে একটা জায়গায় যদি কেউ বিয়াদবি করে, এটা আসলেই বিয়াদবি, অথচ এই জায়গায় আজ বিয়াদবি বেশি হচ্ছে। হাজারো সন্তান আজ মারে না তার স্ত্রীর এই ষড়যন্ত্রের কারণে, আর স্ত্রীকে ষড়যন্ত্র শেখাচ্ছে স্ত্রীর মার বোন। এ কথার সাথে একমত আছেন কারা দেখে? এই ক্যামেরা আলা কোথায়? এগুলো ভালো করে মেরে মেয়েদেরকে দেখাও। একটা স্বামী আজ ওদের পক্ষে নেই। বিয়ে না করে হাত তুলেছেন কারা? হাত মা বিয়ে না, আমরা বিয়ে করে হাত তুলতে পারছি না, আরো বিয়ে না করে হাত তুলতে তাও 2 হাত, দুইটা বিয়ে করবে। মেয়েদের ষড়যন্ত্র পরিবারে, সমাজে। আজ সমাজে মেয়েরা মেম্বার হয়, কি হয়? আরো জোরে বলেন। মহিলা মেম্বারের কাজ কি? কোন কাজ আছে? আমার দাদা চেয়ারম্যান, আজ 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান। দাদাকে একদিন ডাক দিয়ে বললাম, দাদা এই যে মহিলা মেম্বার হয়, এর কাজ কি? বলছে নাতি, ওর কোনো কাজ নেই,
ওই শ্বাসগোজ করে সেফটি পিন মেরে যখন ইউনিয়নে আসে তখন ইউনিয়ন গরম হয়, আর যখন চলে যায় ইউনিয়ন ঠান্ডা হয়। এই কাজ। তাহলে মহিলা মেম্বার যদি বিচার করে মহিলারা মানে, তুই রাখ, তোর বিচার দরকার নেই। মহিলা মেম্বারের বিচার মহিলায় মানে না, ও আবার 3 ওয়ার্ডের মেম্বার। আমি আর নিচে নামলাম না, দাদা তো এই জন্য বলছিল আসল কথাটা, সাজগোজ কয় টাকা বেতন পায় ওরা, যা পায় সাজগোজ করে সেফটি পিন মেরে যখন আসে ইউনিয়ন গরম হয়, চলে যায়, ঠান্ডা হয়ে যায়, এই শেষ, কোনো কাজ নেই ওদের। আর এর উপরে আমি আর উঠতে পারলাম না। আর সমান অধিকারের নাম নিয়ে কত জায়গায় চিল্লাপাল্লা হচ্ছে, মেয়েদের সমান অধিকার দিতে হবে, দিতে হবে, দিতে হবে। নেতা চিল্লাছে পল্টনের ময়দানে, আর মেয়েরা ঘরের ভেতরে থাকবে না, কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে কাজ করবে। তাই করছে, সব জায়গায়। বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আর বাকি জায়গা বললাম না, চলছে লেখাপড়া। একবার বিশ্ববিদ্যালয়ে দেখি এক প্রেমিক তার প্রেমিকাকে ডাক দিয়ে বসে, তুমি কি জানো তোমার চোখের ভেতরে আমি সব দেখতে পাই? এক চাচা যাচ্ছিল পাশ দিয়ে, ডাক দিয়ে বসে, ও মা, তুমি আমার এই বাবার চোখে সব দেখতে পাও, আজ 3 দিন আমার ছাগল হারিয়েছে, খুঁজে পাচ্ছি না। ছাগল কোথায় আছে? সব দেখে, বাদাম খায় আর গল্প করে। এক কথা বলছেন, ছাগল হারিয়ে গেছে 3 দিন, ছাগল খুঁজে দিন। ঠিকই বলিস মুরব্বী, তুমি সব দেখতে পাও চোখের ভেতরে, কি চোখ গো। মেয়েদের চক্রান্ত কত ভয়ঙ্কর হতে পারে। আমার কুষ্টিয়া এক স্বামী তার স্ত্রীর সাথে গন্ডগোল করেছে, ওই যে বললাম 900 টাকার 1000 টাকা দিয়ে শাড়ি কিনে, এই নিয়ে ওর সাথে কথা বলে না। স্বামী চিন্তা করেছে, আমি উপায় করি, আমার মাকে দেব, বাবাকে দেব, ওর কি। গন্ডগোল করে আর কথা বলে না। স্বামী ওরা রাগ হয়ে গেছে, স্ত্রীর কাছে আর যায় না। এই শীতের রাত স্ত্রীর কাছে যায় না, বাইরে আগুন জ্বালায়, সাজালটা পায়, বিভিন্ন খড়কোটায় আগুন লাগায়, আগুনের তাপ নিয়ে নিয়ে রাত কাটায়, তাও বোর কাছে যায় না, এত রাগ। 3 দিনের মাথায় খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লঙ্গিতে লেগে গেছে, অত টের পায়নি। স্ত্রী জ্বালানোর ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে, যেই কায়দায় আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ওর সব। ঘুমাচ্ছেন, সব পুড়িয়ে যাবে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, না আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, ও পুড়িয়ে যায় যাক। আবার ভাবে, আল্লাহ সব যদি পুড়িয়ে যাইতে আমার, সব পুড়িয়ে গেলে আমার আবার কি হবে। এই মহিলা তখন জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, কারো লঙ্গিতে আগুন লাগলে আমি তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন, তাড়াতাড়ি আগুন লিবে, বলছে আল্লাহ তওবা করছি, জীবনে বেঁচে থাকতে আর বর সাথে কথা বন্ধ করবো না। ওদের যে ষড়যন্ত্র, মাত্র 3 দিনে পুড়ে মরে যাচ্ছে। এখানে হাজারো মানুষ বসে আছে, স্বামী স্ত্রী 1 মাস 2 মাস 5 মাস কথা বলে না। সম্মানিত মা বোন, যাদের কানে আওয়াজ যাচ্ছে, আরো অ্যাক্টিভ হওয়া লাগবে আপনাদের, উদার হন। আপনি কয়দিন বা বাঁচবেন? স্বামীর জায়েজ সন্তুষ্টি যদি রাখতে না পারেন, আপনি মারা যাওয়ার পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। স্বামীকে যদি জায়েজ কোন কাজ করে সন্তুষ্ট রাখতে না পারেন, আল্লাহর কসম আপনি যত ইবাদত বন্দেগী করেন কাজ হবে না, জাহান্নামে যাবেন। তাও বিচারও করবে না আল্লাহ, বিচারও নেবে না, হিসাবও নেবে না, যারা স্বামীর জায়েজ হুকুম মেনে খুশি রাখতে পারে না। এখানে আমি সবাইকে দেখতে চাই, যাদের স্ত্রী আছে, আপনি মন থেকে বলেন তো আপনার স্ত্রীর উপর আপনি 100 ভাগ খুশি কিনা। যারা 100 ভাগ খুশি তারা হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবে না ভাই, এটা ভিডিও হচ্ছে, কালকে আপনার বউ দেখবে। 100 ভাগ খুশি আছে কারা বলেন তো স্ত্রীর উপরে? না, হয়নি। এই যে হুজুর হাত তুললো না কেন বলেন? এত বড় দাঁড়িয়ে হুজুর হাত না তুলে বসে আছে কোন কারণে? তার মানে 100 ভাগ রাজি না। হুজুরই যদি রাজি না থাকে, আপনারা কোন জায়গায় আছেন আমি টের পাচ্ছি।
এখানে একটা ছোট্ট বিষয় বলছি, জীবনে একদিন ওই স্ত্রীর গায়ে হাত তোলেননি এমন একটা মানুষ আপনি হাত তোলেন তো ভাই? জীবনে বউ মারেননি এরকম মানুষ বলছি? আলহামদুলিল্লাহ। এলাকায় তো মেয়ে বিয়ে দেওয়া যায়, বউ মারে না। আমার ভাইরা, মেয়েদের ষড়যন্ত্রের ব্যাপারে যে কথাগুলো আমি কোরআনে পড়েছি, আশ্চর্য ব্যাপার। সব জায়গায় দেখতে পাচ্ছি আজ মেয়েদের ষড়যন্ত্রের কারণে এই কাজগুলো হচ্ছে। পুরুষ মানুষ আজ ওদের ষড়যন্ত্র করার জন্য রাস্তাগুলো পরিষ্কার করে দিচ্ছে। এত জায়গা কিন্তু ছিল না মেয়েদের। মেয়েদের পরিবেশগুলো আল্লাহর নবী ঘরের পরিবেশে দিয়েছেন, আর পুরুষের পরিবেশ দিয়েছেন কর্মজীবনে। এই জন্য যেই মেয়ে ঘরের পরিবেশে যত সময় বেশি কাটাবে, তার বুদ্ধি, বিচক্ষণতা, মেধা আল্লাহ তত বাড়িয়ে দেবে। কথা বলে না কেন? ফাতেমাতুজ জোহরার মতো মেধা, বুদ্ধি, বিচক্ষণতা এরকম মহিলা দুনিয়া আসবে। তিনি কি বাইরে বাইরে বেশি ছিলেন না ঘরের পরিবেশে? এখান থেকে শিক্ষা নিতে পারেন না? নবীজি বলেন যে পুরুষ মানুষ ঘরের বাইরে সময় বেশি কাটাবে কর্মজীবনে, তার বুদ্ধি, বিচক্ষণতা, মেধা, যোগ্যতা আল্লাহ তত বাড়িয়ে দেবে। কিন্তু আমরা উল্টিয়ে ফেলেছি, ওদের কাজ বাইরে দিয়ে আমরা ঘরে ঢুকেছি। ওরা আজ রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে না, আমরা যা বলে তাই করা লাগছে। নেতা তো বক্তব্য দিয়ে হাঁপিয়ে গেছে, সমান অধিকার চাই দিতে হবে। বাড়িতে এসে বলছে তোমার আর ঘরে থাকা লাগবে না। কেন? আজ সমান অধিকার দিয়ে আসলাম। স্ত্রী বলছে কিসের অধিকার? বলে আজ আমরা যেমন বাইরে থাকি তোমারও বাইরে থাকা লাগবে। স্ত্রী বলছে ঘরের যে কাজগুলো এগুলো করবে কে? বলে তোমরাই। কিসের অধিকার দিলে? ঘরের কাজগুলো আমাদের আবার বাইরের কাজ করা লাগবে, এটা অধিকার হইলো? এ তো চাপ। তোমার আমি অধিকার আদায় করাচ্ছি, দাঁড়াও। খাবার দিয়েছে, খাবারের ভেতরে একটা জিনিস দিয়েছে যেটা খেলে পেট কামড়ায়। খাবারের পরেই দেখে পেটে ব্যথা, ডাক দিয়ে বলে কি দিলে? বলে কি দিয়েছি, ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে গেছে, বলে দেখেন তো আমার কি অবস্থা, পেট কামড়াচ্ছে। ডাক্তার বলে না, একবারে কিছু বলা যাবে না, আগে পরীক্ষা করা লাগবে। আপনি বাসি প্রসাব নিয়ে আসবেন সকালবেলা, আমি দেখবো আপনার প্রসাবে ইনফেকশন আছে কিনা। প্রসাব নিয়ে গেছে, সকালবেলা নিয়ে যাবে, রেখে দিয়েছে। স্ত্রী ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়ে। চিন্তা করছে আল্লাহ আমার স্বামী এমনি আমারে মারে, আসতে মেরে ফেলবে। ভয়ের চোটে নিজে প্রসাব করে রেখে দিয়েছে। স্বামী ওইটাই নিয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করার পরে একবার ওর মুখের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়। নেতা ডাক দিয়ে বলে ডাক্তার সাহেব রোগ কি খুব কঠিন? ডাক্তার বলে রোগ কঠিন কিনা জানি না, আমি চিন্তা করছি জিনিস ঢুকলো কি করে। নেতা বলছে বলেন না কেন, রোগ কেমন? আমার তো ভয় করছে। ডাক্তার বলে রোগ কঠিন কিনা জানি না, কেবল 9 মাস। কয় মাস? নেতার তো মাথা খারাপ হয়ে গেছে। 9 মাস আর বাকি আছে 1 মাস 10 দিন, না জেনে এবার মরে যায় কিনা। ডাক দিয়ে বলে ডাক্তার সাহেব আমি তো কোনোদিনের রোগীর সম্মুখীন হইনি, আমি কি বাঁচবো? বাঁচবেন কিনা আমি জানি না, আমার তো মাথায় ধরে নাই, তিনি ঢুকলো কি করে। আর বাড়ি চলে যান, আমার তো মাথায় ধরে না। আমি এত রোগী দেখলাম, কোনোদিন এরকম অবস্থা দেখিনি, কিন্তু রিপোর্ট কম্পিউটার থেকে বের করে দেখছি আপনার মুখের সাথে চেহারার সাথে মেলে না। বাড়ি যাই এক দৌড়ে স্ত্রীকে বলে কোথায় তুমি? বলে কেন? বলে আমার 9 মাস। এই যে রিপোর্ট, ডাক্তার বলে স্যার বেশি দিন বাকি নেই, 1 মাস 10 দিন আছে। তুমি তো পরপর 3টা সন্তান জন্ম দিলে, কেমন কষ্ট হয় তুমি তো জানো। আমি তো কোনোদিন সম্মুখীন হয়নি, একটু বলো দেখি কেমন লাগে। স্ত্রী বলে নেতা তুমি পল্টনের ময়দানে চিল্লাচ্ছিলি সমান অধিকার দেওয়ার জন্য, এই তোমার সমান অধিকার। এতদিন আমি সন্তান জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন পেটে রেখেছি, এবার তোমারে আসলে রাখা লাগবে। আমি ডেলিভারির কষ্ট সহ্য করি, তোমারে এবার করা লাগবে। 2.5 বছর পর্যন্ত আমি দুধ খাওয়াই, তোমারে খাওয়ানো লাগবে। স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী আমি তো কোনোদিন এই সমস্ত কাজ কারবার করিনি, আমার একটু শিখাও। স্ত্রী ডাক দিচ্ছে নেতা চিন্তা করা লাগবে না, কারণ 9 মাস তোমার না, 9 মাস আমার। কারণ যে প্রসাব নিয়ে গিয়েছে ওটা আমি রেখে দিয়েছিলাম, তোমারটা তো আগেই পড়ে গেছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে ষড়যন্ত্রের জালে ফেলার জন্য ওরা সমান অধিকারের নাম নিয়ে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ নামে বিভিন্ন সংগঠন খুলেছে। ওদের উদ্দেশ্য আপনাদেরকে সামনে নিয়ে এসে ভোগ করা। কথা বলেন ঠিক কিনা?
মেয়েদেরকে যে সম্মান মর্যাদার আসন নবীজি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন নেতা দিতে পারবে না। সুতরাং আপনারা আন্দোলন যদি করেন, বলেন আল্লাহর নবী আমাদেরকে যে অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ওইটা ফিরিয়ে দাও। আমাদের যৌতুক হারাম করো, আমাদের দেনমোহর ফরজ আদায় করে দাও। বাংলাদেশে দেনমোহরের টাকা দেয় না, অথচ যৌতুকের টাকা নেওয়ার জন্য জোড়াজুড়ি করে। আজ আহ্বান জানাচ্ছে এলাকাতে যে মেয়েরা এসেছেন যৌতুকের টাকা নেওয়ার জন্য, যদি স্বামী অত্যাচার করে, আমার মনে হয় যারা দেনমোহরের টাকা দেয়নি তাদের অত্যাচার করা লাগবে। যেটা ফরজ এটা আদায় করেন না, যেটা হারাম এটা আদায় করার জন্য জোড়াজুড়ি করছেন। আপনি কি মানুষ না কলেরা? হ্যাঁ, কলেরাও তো ভালো। এই জন্য মেয়েদের পরামর্শ মতো যেখানে কাজ হবে ওই জায়গা আমার আল্লাহ বলেন, এই তিনটা নবীজি বলেন, তিনটা কাজ যখন সমাজে দেখবে, তোমরা দেখবে জমিনের উপরে থাকার চাইতে তলে যাওয়া ভালো। তার মানে জমিনের উপরে যে অশান্তি, এর চাইতে কবরে গেলে একটু শান্তি পাওয়া যাবে। ১৫০০ বছর আগের কথা বাস্তব জীবনে এখন ১০০ ভাগ মিলে গেছে। ওয়াইদা কানা উমারাকুম শিরারাকুম, দেশের দায়িত্বশীল মানুষগুলো, দেশের আমির ওমারা শাসক যারা, এরা যখন চরিত্রহীন হবে, আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে, এমপি হোস্টেল থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। কথা বলছেন না কেন? এরা কি মানুষ না জানোয়ার? কয়েকদিন আগে 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করতে যে লজ্জাস্থান ছোট, পারে না, এই জন্য বেলেট দিয়ে চিরে ধর্ষণ করেছে। কোথায় আছি আমরা? দায়িত্বশীল মানুষগুলোর আচরণ আর কত নিচে নামবে? আজ ঢাকার বিভিন্ন জায়গায় গার্মেন্টসে কত গরিব মেয়েরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যায়, পেটের দায়ে, খাবারের অভাবে যায়। দায়িত্বে যারা আছে ওরা এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের জীবন নষ্ট করে। আমি নিজে তার প্রমাণ। হাজারো মেয়েদের গোড়া ভোগ করে তাদের জীবন যৌবন নষ্ট করে এরপরে তাড়িয়ে দেয়। আপনাকে দায়িত্ব দিয়েছে আপনাকে আল্লাহ, এই দায়িত্বটা কাজে লাগিয়ে জান্নাতের পথ প্রশস্ত করেন মানুষের খেদমতের মাধ্যমে। না, আপনি এই দুর্বলতার সুযোগটা কাজে লাগিয়ে গ্রাম্য মেয়েটা সর্বনাশ করলেন। আপনি তো মানুষ আর নেই, আপনি তো জানোয়ার। আমি কি বানিয়ে বলছি? আপনি খোঁজ নেন গার্মেন্টসে, ঠিক এইটাই হচ্ছে। দেশের যে মানুষগুলো ধনী তারা যখন দানশীল হবে, হযরত আবু বকরের মতো দানশীল হবে, আর যখন সব কাজ পরামর্শের ভিত্তিতে করা হবে। আজ বাংলাদেশে একটা দিক আর বিভাগ নেই যেখানে পরামর্শ করে কাজ করা হয়। আপনি দেখান, পরিবারে স্বামী স্ত্রী পরামর্শ করে কাজ করা সুন্নাত, অথচ এটা আজ নেই। স্বামী পরামর্শ করছে নিজের বউ বাদ দিয়ে ভাবির সাথে। আল্লাহর নবী বলেন, একটা স্বামী আর স্ত্রী যখন বাড়ির ভেতরে বসে নিজের স্ত্রীর উপরে বউর উপরে মাথা দিয়ে সংসারের কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, ওই জায়গায় আমার আল্লাহর রহমতের দৃষ্টি আমার আল্লাহ নিক্ষেপ করে রাখে। নিজের বউর সাথে সাংসারিক বিষয় আলোচনা করে এরকম স্বামী কম না বেশি? নেই। হ্যাঁ, আলোচনা হয় বান্ধবীর সাথে আর ভাবির সাথে, বউর সাথে আলোচনা নেই। যখন সব কাজ পরামর্শ মতো করা হবে, তখন জমিনে যাওয়া, কবরে যাওয়া লাগবে না। কবরে যাওয়ার তুলনায় দুনিয়ার জীবনটাই তোমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। হাদিসের এই শেষ অংশটা দেখার আশায় আমরা আছি। কথা বলেন না কেন? আল্লাহ তুমি বাস্তবে চোখে এই হাদিসটা দেখে যাওয়ার তৌফিক দাও। আরো আসতে বলেন। সূরা তাহার 55 নাম্বার আয়াত পড়েছিলাম। আজকের আলোচনার বিষয় মনে করলাম বলবো মাটি দেওয়ার যে শিক্ষাটা। শুধু মানুষ মারা গেল মাটি দিয়ে দিলাম না, এখানে একটা শিক্ষা পাওয়া যায়। যদিও এটা মাটি দেওয়ার দোয়া না, কিন্তু এটা পড়া হয় কেন? স্মরণ করানোর জন্য। কি স্মরণ করেন? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব। জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী আয়াত আগে পড়েন, কারণ কোরআন থেকে আলোচনা শুনতে হলে 5টা বিষয় লক্ষণীয়। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ভূমিকায় দিয়েছেন। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে আয়াতের বাস্তব ব্যাখ্যা, 5 নম্বরে আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা বিষয় আজকে এখানে আলোচনা হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা থাকবে আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ।
জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন সূরা পড়লাম বলেন তো? সূরা তাহা। আয়াত আছে 135টা, 8টা রুকু আছে। আমরা আয়াত পড়েছি কয়টা? একটা। আয়াতের নাম্বার 55। জোরে বলেন। মনে রাখা লাগবে, এটা তেলাওয়াত হয়, কিন্তু আজকের আলোচনা নেই এটার। কি দিতে চান আপনি মাটি দিতে গিয়ে? এইটাই তো বোঝেন না। মিনহা, মিন মানে হতে, হা মানে ওয়াহাদা তথা, খালাকনাকুম আমি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি, আমি তোমাদেরকে ওহা হতে বানিয়েছি। কি দিয়ে? না, এখানে কিন্তু মাটির কথাটা নেই। মিনহা খালাকনাকুম আমি তোমাদেরকে ওহা হতে বানিয়েছি। ওহাটা কি? মাটি দিয়ে মানুষ একজনকে আল্লাহ বানিয়েছে, তার নাম আদম আলাইহিস সালাম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। সূরা রহমানের 14 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, আমি আদমকে বানিয়েছি ঠনঠনে মাটির, শুকনা মাটি দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। তাফসীরের ভেতরে পেয়েছে তিনজন ফেরেশতাকে আল্লাহ পরপর পাঠিয়েছিলেন আদমের চেহারা বানানোর জন্য, বডি স্ট্রাকচার তৈরি করার জন্য। মাটি লাগবে, পৃথিবীর মাটি লাগবে। পাঠিয়েছিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, হযরতে মিকাইল আলাইহিস সালামকে, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। দুনিয়াতে এসে মাটির কন্দন দেখে ওরা মাটি নিতে পারেনি, চলে গেছে। হযরতে আজরাইলকে বললেন তুমি যাও সর্বশেষ। হযরতে আজরাইল এসে তাকে কান্নাকাটি করছে। মাটি বলে না, আমারে নেবেন না, আমাকে ওরা উলট পালট করে ফেলবে, আপনি আমারে নেবেন না, আপনার কাছে মাফ চাই। হযরত আজরাইল বলেছে দেখো আমার কাছে মায়া কান্না করে লাভ নেই, হুকুম দিয়েছে আমার আল্লাহ, এটা আমি কার্যকর করবই। তুমি যতই কান্নাকাটি করো, তোমার কান্না দেখার আমার সময় নেই, কারণ আমার মালিকের হুকুম। এক থাবা দিয়েছিলেন আজরাইল, এক থাবায় মাটি উঠেছিল 40 মণ। 40 মণ মাটি আল্লাহর কাছে নিয়ে গেলেন। হযরতে আজরাইলকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, তিনজন বড় বড় ফেরেশতা ফিরে এসেছে, তুমি ফিরে আসলে না। আল্লাহ ওদের কান্না দেখার আমার সময় নেই, কারণ হুকুম তো তোমার। আল্লাহ পাক বলেন আজরাইল, এই মানুষের জীবন কবজ করার জন্য তোর এই দায়িত্ব দিলাম। বডি স্ট্রাকচার তৈরি হচ্ছে। 60 গজ, 120 হাত লম্বা, 36 হাত মোটা, বিশাল দেহ পড়ে আছে। হযরতে আদম আলাইহিস সালামের চেহারাটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছে আমি মানুষকে। পৃথিবীর এমন কোন দৃশ্য নেই যেখানে একবার, দুইবার, তিনবার তাকাবেন আবার মনে বলবেন না, শুধু কাবা শরীফ বাদ দিয়ে। অথচ মানুষের চেহারা আল্লাহ এমন মায়াবী করে বানিয়েছে, যত তাকাবেন তত ভালো লাগবে দেখতে। একটা কালো মানুষ তাও ভালো লাগে, কারণ তার কালো চেহারার ভেতরে একটা মায়াবী ভাব আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই চেহারাটা বানিয়েছে কে? বডি বানিয়েছে আল্লাহ পাক। বলেন কিভাবে বানালাম? হযরতে আদমকে আমি বানিয়েছি কি দিয়ে? আরো জোরে। এখন মাটি বানিয়েছে কি দিয়ে? যাদের মোবাইল আছে এই তথ্যগুলো লিখে নেওয়া লাগবে, আমি গবেষণা করে করে বের করেছি। যাদের মোবাইল আছে আপনি তুলে নেন, কাজে লাগবে। মাটির মৌলিক উপাদান কয়টা? মাটির মৌলিক উপাদান মোট 10টা। 1 নম্বরে অক্সিজেন, সিলিকন, আয়রন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম। এই 10টা উপাদান আল্লাহ মাটির ভেতরে দিয়েছে। আপনারা ঘুমাচ্ছেন না? আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রমাণ করা হচ্ছে, বিশেষ করে এই জেলায় বেশি। নবী নূরের তৈরি না মাটির তৈরি?
এই কথা বলেন না কেন? এই যে নূর বা আলো, এর ভেতরে উপাদান মাত্র দুইটা। কি কি? নেগেটিভ আর পজিটিভ। কয়টা উপাদান আছে? আর মাটির ভেতরে 10টা। নবীকে নূরের তৈরি বললে তার সম্মান মর্যাদারও ক্ষুণ্ণ হয়, কারণ 2 বড় না 10 বড়? ওই 10-এর ভেতরে 2 আছে, কিন্তু 2-এর ভেতরে নবী মাটির তৈরি না কিসের তৈরি? হযরত আদম আলাইহিস সালাম যেদিন তাকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যান আসমানে, ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল কাকে নিয়ে এসেছেন? বলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওনাকে কি নিয়ে আসতে অর্ডার দিয়েছে? বলে হ্যাঁ। আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা। হযরত আদম আলাইহিস সালামকে জিবরাইল পরিচয় করে দিলেন, হে নবী, ইনি হচ্ছেন হযরত আদম, ইনি আপনার বাবা, আপনি সালাম দেন। নবী যে সালাম দিলেন, আল্লাহর নবী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম বুকে জড়িয়ে ধরে বলে, হে সন্তান, হে নেককার সন্তান, হে নেককার নবী, দীর্ঘজীবী হও। 2টা শব্দ বলেছিলেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন। হে আমার নেককার সন্তান, হে আমার নেককার নবী, দীর্ঘজীবী হও। হযরত আদম আলাইহিস সালাম কি বললেন? না, কি কোনে কি বলে? ওয়ালাদুন সালিহুন, হে আমার নেককার সন্তান। হযরত আদম আলাইহিস সালাম নবীকে কি বলে সম্বোধন প্রথমে করেছেন? আমি হাদিসগুলো তো এখন পুরো বলতে পারছি না, কারণ সময় কম, খালি থিওরি বলছে। হে আমার নেককার সন্তান, তার মানে আমার সন্তান বাবা যা দিয়ে তৈরি, সন্তানও তো তাই দিয়েই। এরপরে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ডাক দিয়ে বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি আপনার বাবা, আপনি সালাম দেন। নবীজি সালাম দিলেন। হযরত ইব্রাহিম নবীকে বুকের ভেতরে নিয়ে বললেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, একই শব্দ বলেছেন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়ে বানানো ছিল এটা এবার প্রমাণ করা লাগবে। আদম কি দিয়ে বানানো ছিল এটা এবার প্রমাণ করা লাগবে কোরআন দিয়ে। তারপরে নবী নূরের তৈরি না মাটির তৈরি স্পষ্ট হয়ে যাবে। এখন বাবার ফতোয়া দিয়ে বলবে না, ওটা আমরা মানি না, আগে কোরআনে দেখানো লাগবে, হাদিসে দেখানো লাগবে, এরপরে কথা বলেন না কেন? কোরআনে কি আছে এবার তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। সূরা কাহফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের শেষ নাম্বার উপর 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে তাবারিতে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য এই আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। কথা বলেন না কেন? এবার কান লাগান, আমি তোমাদের মতো মানুষ, তাহলে মানুষ আল্লাহ বানালেন কি দিয়ে? সূরা সাদ 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের শেষ নাম্বার উপর 71 নম্বর আয়াত লিখে বাড়ি যে মিলাবেন। কেউ যদি প্রশ্ন করে উল্টা পাল্টা কথা বলে, এই আয়াত দিয়ে জবাব দেবেন, ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। সূরা সাদের 71 নম্বর আয়াত 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু। এর চাইতে দলিল আমার আর কাছে নেই। এবার আমি ভেঙে ভেঙে বলছি, ঈদ স্মরণ করো, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আপনার রব যখন ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী অবশ্যই আমি, খালিকুন তৈরি করব, বাশারন মানুষ, মিন তিন মাটি দিয়ে। নবীজি মাটির তৈরি, এই স্পষ্ট আয়াত। এটা নিয়ে আপনি মারামারি করেন, গন্ডগোল করেন, ফতোয়াবাজি করেন বাংলাদেশে, আর আপনার দরকার কি? নবী নূরের তৈরি হোক, মাটির তৈরি হোক, আমার দরকার নেই, কারণ ওটা সম্পর্কে তো কবরে প্রশ্ন নেই। কবরে প্রশ্ন আছে, যেটা সিলেবাসে ওইটা আগে ঠিক করেন। আপনি মারা যাওয়ার পরে কি বলবে? আমির হামজা নবী নূরের তৈরি, মাটির তৈরি, নবী গায়েব জানতো না বলবে? কি বলবে? وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর উপর 44 নম্বর আয়াত এটা। হে নবী আপনাকে আর আপনার উম্মতকে আমি জিজ্ঞাসা করব, কোরআন মানা হয়েছে কিনা? ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা, আপনাকে আর আপনার কওম মানে আপনার উম্মত যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি প্রশ্ন করব, কোরআন মানা হয়েছে কিনা। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন,
সূরা কসস 20 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে শেষ নাম্বার উপর 85 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে কোরআনের আইন মানা ফরজ। ফরজ ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআনের আইন মানা অবশ্যই ফরজ। 96% মুসলমানের দেশে একটা আইন চলে না, কোনো ফতোয়াবাজি কেউ করে না। যত ফতোয়া তোমার আল্লাহু আকবার বলে নাভিতে হাত বাঁধা নিয়ে। মোনাজাত আসতে হবে না, জোরে হবে, হাত তুলে হবে না, হাত ছেড়ে দিয়ে হবে, এই নিয়ে মারামারি করছে। শয়তানি করার জায়গা পাও না। ইসলামের একটা বিধান চলে না, একটাও চলে না দেশে। ও মারামারি করছে জোরে আমিন না আস্তে আমিন। জোরে আমিন বললেই কি আর আস্তে আমিন বললেই কি? আল্লাহু আকবার বলে হাত মুখে বাঁধেন, নাভিতে বাঁধেন, ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কারণ বাবার ক্ষমতা আছে বলতে পারবে নামাজ হবে না। আর এই নিয়ে আপনি দল বেজাল আলাদা করে ফেলেছেন, আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন। মুসলমানদের ভেতরে শয়তানি গুলো করছে কিছু রাম আর বামদের পরামর্শ মতো। একটা লোক যশোরে অভয়নগরে গত বছরে অভয়নগরে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। দুই দল মারামারি করছে, এক দল জোরে আমিন আর এক দল আস্তে আমিন। ডাক দেওয়া যায়, বেটা তুই জোরে আমিন না আস্তে আমিন? চিন্তা করছে যদি জোরে বলি সামনে আছে আস্তের লোক আমারে মারবে। ডাক দেওয়া বলছে, ভাই আমি নামাজি পড়ি না। কি বলবে বলে? কি অবস্থা চলছে গো দেশে। ছোটখাটো বিষয় নিয়ে যেগুলো ধর্তব্য না, যেগুলো সম্পর্কে কোনো প্রশ্ন নেই, সিলেবাসে নেই, ওগুলো নিয়ে আজ মারামারি করে দল বিদলে। কত দল গো বাংলাদেশে, মানুষ যত তার সাথে দল বেশি। কারণ এমন লোক আছে এক লোক দুই দল করে। এখন বলছে আওয়ামী লীগ, কিছুদিন পরে বিএনপি। তার মানে এক লোক যদি দুই দল করে, এই দেশে মানুষ যত তার সাথে দল বেশি। এগুলো বাদ দেওয়া লাগবে ভাই। ইসলামের একটা আইন নেই। 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 32 বার 33 বার জেনা করার গুনাহ হয়। শরীর শিওরে ওঠার কথা না, মায়ের সাথে জেনা করা কি যায় তাই ব্যাপার? এটা দেদারসে চলছে, কোনো অসুবিধা নেই। এটা পাল্টানো লাগবে কি করে? শিক্ষা ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, এমনকি অর্থনৈতিক ব্যবস্থাটা পাল্টিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি কি করে কায়েম করা লাগবে, এইসব নেই। অনেক ফতোয়াবাজি করছে জোরে আমিন আস্তে আমিন, মোনাজাত হবে না এইসব নিয়ে। নবী কিসের তৈরি এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এরপরেও যদি কেউ উল্টা পাল্টা প্রশ্ন করেন, আমার কাছে আর কিছু দলিল নেই এই দুইটা ছাড়া। আপনি দুইটা আয়াত দিয়ে দলিল দিলাম, এরপরেও যদি আপনার দলিল চান তাহলে বুখারী শরীফ আর হবে না, বাকারি শরীফ লাগবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আমি মাটি দিয়ে আদম বানিয়েছি আর তোমাদের বানিয়েছি আমি মাটির নির্যাস দিয়ে। এজন্য এই আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ কিন্তু এই শব্দটাই দিয়েছেন। কারণ কোরআনের কোন আয়াত বুঝতে হলে আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড করে। কারণ উসুলে তাফসিরের যে 19টা নিয়ম আছে তার 7 নাম্বারের নিয়মে কোরআনের কোন আয়াত যদি তাফসির আকারে বুঝতে হয় তার আগের আয়াত পরের আয়াতের সাথে মিল করে বোঝা লাগে। এখানে আলেম নেই। উসুলে তাফসিরের নিয়ম স্বতঃসিদ্ধ নিয়ম, এটা আগের আয়াত পরের আয়াত বা আগের সূরা পরের সূরার সাথে মিল করে বোঝা লাগবে। আপনি একবারে কোন আয়াত পড়ে বুঝতে পারবেন না। এখানে আমার আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, মিনহা খলাকনাকুম, উহা দিয়ে তোমাদেরকে বানিয়েছি, বলার আগে আপনি দুইটা আয়াত দেখেন। 53 নম্বর আয়াত 54 নম্বর আয়াতে কি আছে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা কুলু ওয়ারআউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা। আমার আল্লাহ এখানে আল্লাযী জাআলা লাকুমুল আরদা দেওয়ার পরে আয়াতের মাঝখানে দিয়েছেন ওয়ানজালনা মিনাস সামাই মা, আমি আকাশ থেকে পানি নাযিল করি। কি করি এটা দিয়ে? ফাখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, এর ভেতর থেকে ফলমূল উদ্ভিদ এগুলো আমি আল্লাহ উদ্গত করি, বের করি। পানি নাযিল হয় মাটিতে, এই মাটি দিয়ে মাটির নির্যাস দিয়ে কি তৈরি হয়? ফলমূল ফসলাদি। এই ফসলাদি কুলো তোমরা খাও, ওয়ারআউ আনআমাকুম, তোমাদের গবাদি পশু পাখিকে খাওয়াও। তোমরা খাওয়ার পরে তোমাদের রক্ত গোশত চর্বি চামড়া তৈরি হয়, আর পশু পাখি এগুলো খাওয়ার পরে গোশত তৈরি হয়। ওই গোশত তোমরা খাও, এরপরে তোমাদের বীর্য তৈরি হয়।
এক কথা বলছেন না কেন? পশু পাখির গোশত গুলো তৈরি হয় ওই খাবার খেয়ে, যেগুলো ঘাস লতা পাতা নাকি। আর আমরা ফল ফলাদি ফসলাদি এগুলো খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত গোশত চর্বি চামড়া তৈরি হয়, আর গোশত খাওয়ার পরে আমাদের তৈরি হয় বীর্য। রব্বুল আলামিন বলেন এই বীর্যটা আমি মায়ের রেহেমের ভেতরে স্থাপন করি, 40 দিন পর পর আমি আল্লাহ এই বীর্যকে পরিবর্তন করি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। 14 নম্বর আয়াত এটা, সূরা মুমিনুনের 14 নম্বর আয়াত, 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন সুরক্ষিত জায়গায় যে এই নতফাটা জমা হয়, এই নাপাক পানিকে 40 দিনের পরে আমি জমাট রক্ততে পরিণত করে ফেলি। জমাট রক্ত 40 দিন পর এটা মদগা হয়ে যায়। কি হয়? মদগা কাকে বলে? মদগা হওয়ার জন্য শর্ত 3টা। কান লাগান। মদগা হওয়ার জন্য শর্ত 3টা। আজ বাংলাদেশে অনেক মানুষ এই কথা বলছে যে কলব এই জায়গায় আছে, এই জন্য কলব পরিষ্কার করছে। কি? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটি মানুষের ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায় পুরো মানুষ ভালো হয়ে যায়, গোশতের টুকরা যখন খারাপ হয় পুরো মানুষটা খারাপ হয়। ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। কথা বলা লাগবে। এই কলবটা আছে কোন জায়গায় এটা কিন্তু আপনি নির্ধারিত করে বলতে পারবেন না। হ্যাঁ, এটা বিজ্ঞান প্রমাণ করছে। নবীজি 1500 বছর আগে এটা জানাননি যে কলব আছে এই জায়গায় বা এই জায়গায়, বলেছে? আপনি একটা হাদিস দেখান, পাবেন না। নবীজি জানিয়েছেন কোন জায়গায় কলব আছে নির্ধারিত করে আল্লাহর নবী আপনাকে দেখান নাই যে এই জায়গায় বা এই জায়গায় কলব আছে। পীর সাহেবরা এখন জানাচ্ছে কলব আছে এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে, জোরে ধাক্কা মারো কলব পরিষ্কার হবে। এখন কলব আছে কিনা তো দেখা লাগবে। কলব যদি না থাকে আমি ধাক্কা মেরে করব কি? কলব আছে কোন জায়গায়? সূরা হজ 47 নম্বর আয়াত খোলেন, কান লাগান। আল্লাহ পাক বলেন লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। সূরা হজ 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 46 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন না লা তা'মাল আবসার, ওদের চোখ অন্ধ হয়নি, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং ওদের কলব বন্ধ হয়ে গেছে। কি অন্ধ হয়েছে? এখন কলবটা থাকে কোন জায়গায়? বাংলাদেশে অনেক পীর সাহেব মুরিদদেরকে বলছে ধাক্কা লাগাও এই জায়গায়, কলব পরিষ্কার হয়ে যাবে। কলব এখানে থাকলে তো পরিষ্কার হবে, যদি না থাকে পরিষ্কার হবে না। এখন কলব যে জায়গায় আছে আপনি প্রমাণ করতে পারবেন? বিজ্ঞান এখন কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছে। যেহেতু মুদগা শব্দটা হাদিসে আছে, মুদগা শব্দ না, আমার আর কথা বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। কথা বোঝেন আপনি? ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই যে এখানে মুদগা শব্দটা আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। কি আছে? এখন মুদগা কি? মুদগা হওয়ার জন্য কমপক্ষে শর্ত 3টা। আপনি তাফসীর খোলেন, এখন আধুনিক তাফসীর যেগুলো বের হচ্ছে এখানে পাবেন মুদগা হওয়ার জন্য বিজ্ঞানও প্রমাণ করেছে কম্পিউটার দিয়ে 3টা শর্ত লাগবে। 3টার ভেতরে 1 নম্বরে মুদগার ভেতরে রক্ত থাকা লাগবে, 2 নম্বরে মুদগার ভেতরে চর্বি থাকা লাগবে, 3 নম্বরে মুদগাটা দোড়া কাটা ভাব থাকা লাগবে। আপনি এখানে যে গোশতের টুকরা আছে, আপনার স্তন কেটে আপনি পরীক্ষা করে দেখেন, এর ভেতরে গোশত চর্বি পাবেন, রক্ত পাবেন, কিন্তু দোড়া কাটা ভাব। মুদগা হওয়ার জন্য যে বিজ্ঞান এবং তাফসীর 3টা শর্ত দিয়েছে, এই 3টা পাওয়া গেছে। এখানে যেটা আছে এর নাম কি? মগজ। নাম কি? এই মগজের ভেতরে রক্ত আছে, চর্বি আছে, দোড়া কাটা। এক কথা বলেন আমার। সুতরাং আপনার কলব এই জায়গায় না এই জায়গায়, আমি বলছি না যে এই জায়গায়, কিন্তু বিজ্ঞানের এই তথ্য অনুযায়ী তাফসিরে আধুনিক যে তাফসির গুলো পাওয়া যাচ্ছে এখানের থিওরি অনুযায়ী কিন্তু মিলে এই জায়গায়।
ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি ফিস সুদুর দিয়েছেন আল্লাহ। তাদের অন্তরে থাকা কলবটা অন্ধ হয়ে গেছে। এখন আপনার অন্তর, ব্রেন, এখানে আমি বাংলায় পেয়েছি ব্রেনটা থাকে কোন জায়গায় আমরা সবাই জানি। চিন্তা ভাবনা যেখান থেকে আসে, চিন্তা ভাবনা কিন্তু এই জায়গা থেকে না, এই জায়গা থেকে। কথা বলে না কেন? চিন্তা ভাবনা এখান থেকে আসে না, এখান থেকে মাথা থেকে আসে না। তাহলে কলবটা যদি থাকার জায়গা হয়, আমার মনে হয় বাস্তবতার নিরিখে এই জায়গায় থাকার কথা। আপনি তো এই জায়গা ফাটিয়ে ফেলছেন জিকির করে, অথচ কলবই নেই। কলব এই জায়গায়, এখানে কলব আছে তা বলছে না, কিন্তু মিলে যাচ্ছে। মদগা শব্দের যে ব্যাখ্যা, 40 দিন পরে আমার আল্লাহ ওই নাপাক বীর্যটাকে প্রথমে বানায় কি? সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান। এই যে আলাক, আলাক মানে চোখ, আলাক মানে কি? কিন্তু এখন তাফসীর যেগুলো আছে, আলাক মানে শুধু চোখ না, আলাক মানে জমাট বাঁধা রক্তও না, আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে চোখ। কিন্তু পাশাপাশি আধুনিক তাফসীর গুলোতে লিখেছে, কম্পিউটার দিয়ে দেখানো হচ্ছে আলাক মানে ঝুলন্ত, ঝুলে থাকা বস্তু। রাবারের উপরে কামড় দিলে, রাবারের উপরে কামড় দিলে কি বসে যায়? দাঁত বসে যায় না? আপনি কামড় দেন রাবারের উপরে, রাবারে কামড় দেবেন, দাঁত বসে যাবে। মায়ের জরায়ের ভেতরে ঠিক 43 দিনের পর সন্তান ওইভাবে মায়ের বীর্য আর বাবার বীর্য এক জায়গায় ওইভাবে ঝুলিয়ে থাকে, মনে হয় দাঁতে কামড় দিয়েছে। আমার গাড়িতে সব তথ্যগুলো একেবারে কম্পিউটার দিয়ে করা আছে, সময় পাচ্ছি না, এই জন্য নিয়ে আসতাম সাথে করে। গবেষণা করে এখন পাওয়া যাচ্ছে এই 3টা শব্দ দিয়ে আমার আল্লাহ মদগা বানিয়েছে। এই মদগা যখন 40 দিন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। ইযাম মানে হাড়, ইযাম মানে কি? তোমার এই বডি স্ট্রাকচার তৈরি যখন হয়, তখন হাড় দিয়ে, গোশত দিয়ে, চর্বি দিয়ে, চামড়া দিয়ে আমি আল্লাহ পুরো বডি স্ট্রাকচার তৈরি করে ফেলি। এরপরে তোমার চেহারাটা বানাই, এরপরে আরেকটা আকৃতিতে তোমাকে নিয়ে যায়। প্রথমে বডি হয়, বডির পরে তোমার চেহারা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাই। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি 2টা চোখ তোমার এখানে বসিয়ে দেইনি? লিসানা ওয়া শাফাতাইন, তোমাকে 2টা ঠোঁট আমি দেইনি? এমন কুদরতের মেশিং এই 2টা ঠোঁট। 32 প্রকার গোশত, 450 প্রকার মাছ, ডিম, বিভিন্ন প্রকারের শাক সবজি, দুনিয়ায় যত খাবার আছে, মিষ্টান্ন বিষয় আছে, সব কিছু পরীক্ষা করার জন্য এই 2টা ঠোঁট যথেষ্ট। আর আসতে বলেন, কি কুদরতের মেশিং আল্লাহ এই জায়গায় বসিয়েছেন। একটা একটা করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আল্লাহ বসিয়ে দেয়। এরপরে ফেরেশতাদেরকে বলে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 1ম নম্বর রুকুতে আছে, তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। কে? আল্লাহ। আরো জোরে। আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে গেছে, ফালানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সলবন আর তারাইব, সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মহিলাদের লজ্জাস্থান। পুরুষের বেলায় আল্লাহ দিয়েছেন 1 বছর, আর মেয়েদের বেলায় দিয়েছেন বহু বছর। কথা বোঝেন আপনারা নাকি আন্দাজে বসে আছেন? কথা তো বোঝা লাগবে। বাবার এই দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানিটা আমার আল্লাহ বলেন আমি 4টা জিনিস বানাই, চুল, রগ, হাড় আর পর্দা। আর বাবা আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 8টা জিনিস যখন এক হয়, আমি আল্লাহ তখন নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের কারণে তোকে দেই।
8 5 13টা জিনিস যখন এক হয়ে যায় তখন ফেরেশতারা বলে আল্লাহ রে ছেলে বানাবো না মেয়ে বানাবো, সিদ্ধান্ত কে দেয়? কোথায় পাবেন? আল্লাহ পাবেন। সূরা শুরা 25 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 49 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। কত কথা এক একটা শব্দ আল্লাহ লুকিয়ে রেখেছে, শুধু গবেষণা করে টান দিয়ে দিয়ে বের করা দরকার। কোরআনের মাহফিলে এগুলো হয় না। কোন বাবারে নিয়ে আসে কাহিনী শুরু করে, মুসা নবীর কাহিনী, এক কাহিনীতে 2.5 ঘন্টা শেষ। ও বোঝে না, যারা বসে আছে ওরাও বোঝে না, কান্নাকাটি করে চলে যায়। আরে কোরআন থেকে তথ্য বের করে মানুষের কাছে দে। আমার মনে হয় এই সমস্ত তথ্যগুলো যদি যারা ডাক্তারি পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে, ওদের সামনে উপস্থাপন করেন, ইসলাম মানতে বাধ্য হবে। কারণ কম্পিউটারের ভেতরে সব দেখতে পাচ্ছে। আমরা এগুলো উপহার দিতে পারি না, মানধাত আমলের কিচ্ছা কাহিনী বলে শেষ করে দিই। আল্লাহ মানুষ বানানোর পরে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বাচ্চার আকার পেট থেকে বের করে নিয়ে আসে। বের করে শেষ না, এরপরে জীবন শুরু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কত কথা আছে আয়াতে, আজকে আমি আর বলতে পারছি না। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আগামীতে কোন জায়গায় আসলে এই আয়াত